আপনার ওলির খাতায় লেখা হয়। বলুন না আল্লাহুম্মা আমিন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, এই রাতের বেলা সবাই যে এতক্ষণ ধরে শুনলেন, সবাই মাপ পাচ্ছেন, দুই শ্রেণীর লোক মাপ পাচ্ছে না। এতক্ষণ ধরে এই ওয়াজ শুনলেন না, অনেক ওয়াজ করলেন, আলোচনা করলেন, তাহলে আমার কি মনের মধ্যে চিন্তা আছে যে আমি তো ওই শ্রেণীর মধ্যে পড়তে পারি, তাহলে আমার কি অবস্থা হবে? আমি তাহলে কি নিয়ে যাব? অনুশোচনা, অনুতপ্ত হৃদয়, দগ্ধীভূত হৃদয় আমার যে এটা হয়, আমি তো ওটার মধ্যে পড়ে, তাহলে আমি কি করব? আল্লাহ পাকের দরবারে এর জন্য রোনাজারি করা দরকার। আল্লাহ, আপনি আমাকে ওই শ্রেণীর মধ্যে ফালাবেন না। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি যে ক্ষমা করবেন, আল্লাহ ওই বিশেষ ক্ষমার মধ্যে আমাকেও রাখবেন। আল্লাহকে চাইতে হবে না? কত সুন্দর করে, কত সুন্দর আপনার পরিবেশের মধ্যে বসে থেকে আমি আপনি নসিহত শুনতে পাচ্ছি। বাবা, কত বড় ইচ্ছা থাকা সত্ত্বেও এরকম সুন্দর পরিবেশ পাচ্ছে না। কত ঠিক কিনা বলেন? পাচ্ছে? কত মানুষ পাচ্ছে না? এই রাতের মধ্যে অনেকে দেখেন চিন্তা, পরিবেশ না থাকার কারণে যাই দেখেন আপনার বাড়িতে বসতে ইচ্ছে ছিল যে আমি হয়তো ইবাদতবন্দি করবো, কিছুক্ষণ 10 রাকাত পরে ঘুমিয়ে গেছে না? তাহলে আপনি এখানে যেহেতু আল্লাহর দরবারে আছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আমি যেন ইবাদত বন্দিগিতে রাতটা কাটাতে পারি। বলুন না আল্লাহুম্মা আমিন। যারা যারা আল্লাহ পাকের, যার অন্তরে যত বেশি চাওয়া থাকবে আল্লাহ পাক তাকে তত বেশি দান করবেন। আপনি আমি যখন ডাকবো, আল্লাহ পাক ডাকের জবাব দেবে না? দেবে না? দেবে। আপনাদের বিশ্বাস আছে? এটা আছে তো নাকি? আমাদের বিশ্বাস আছে তো নাকি? প্রত্যেকটা ডাকের জবাব আমার আল্লাহ দেন, কিন্তু আমার কান্নাই শুনতে পারি না। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আমার আল্লাহ বললেন, বান্দা যখন আমাকে ডাক দেয়, এখানে কিন্তু আমার আল্লাহ বলে নাই যে কোনো আল্লাহর ওলি যখন আমাকে ডাক দেয়, বা কোনো আল্লাহর আবেদ বান্দা যখন ডাক দেয়, বা কোনো আল্লাহর মুত্তাকি বান্দা যখন ডাক দেয়, বা আল্লাহর কোনো মুমিন বান্দা ডাক দেয়, বা কোনো মুসলমান ডাক দেয়, এগুলো কিন্তু নির্দিষ্ট করে নাই। আমার আল্লাহ বললেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। যখন কোনো বান্দা আমাকে ডাক দেয়, আমি আল্লাহ প্রত্যেকটা ডাকের জবাব দেই। তাহলে আপনার আমার, আমি কত ডাকতেছি, আল্লাহ জবাব দিচ্ছে না? অনেকে বলে না, আল্লাহ আমার কথাই শোনে না, বলে কতই দোয়া করতেছি সোলের জন্য, আমার সোলটা এখন ভালোই হলো না, আল্লাহ আমার দোয়া কবুল করে না। এরকম কথা বলে না? কথা বলে না? বলে আল্লাহ আমার দোয়া বেন শোনে না। আল্লাহ সবই শোনে, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ সবই দেখেন, সবই শোনেন, সব বোঝেন, কিন্তু আল্লাহ পাক আপনি ডাকের জবাবও দেয়, কিন্তু আমি আপনার আমার যোগ্যতা হারায় ফেলেছি, শুনতে পারি না। কথা বোঝেন না? শুনতে পারেন না। দেখেন আপনি কিছু উদাহরণ দিয়ে দেখেন, তাহলে একটু মিসাল দিলে বুঝতে পারবেন। নবীদের জামানায় দেখেন, নবীজি যখন বদরের যুদ্ধে গেলেন, আমি একটু অন্যদিকে যাচ্ছি একটু বোঝার জন্য, আল্লাহ পাক ডাকার যে জবাব দেয়। বদরের যুদ্ধে যখন গেলেন, বদরের রাত্রিতে নবীজি তাঁবুর মধ্য থেকে সারা রাত দোয়া করলেন, আল্লাহ পাক, আল্লাহ এই 313 জন আমার সাহাবীদেরকে কষ্ট করে আল্লাহ আমি তৈরি করে নিয়ে এসেছি, আল্লাহ আমি সাহাবীদেরকে তো আমি দেখতেছি না মাওলা, আল্লাহ এতগুলো কাফের বেঈমানেরা, আল্লাহ ইসলাম কি এখানে মিশে যাবে? আমার আল্লাহ বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি তাকায় দেখেন আমি আপনার জন্য কতগুলো সৈনিক পাঠিয়ে দিলাম। 5000-এর মতো আল্লাহ পাক ফেরেশতা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সে ফেরেশতা নাজিল করলেন কোথায়? এক পাহাড়ের ওপরে। পাহাড়ের নামটা হয়ে গেল জাবালে মালাইকা। সুবহানাল্লাহ কোয়া লাগবে না? জাবালে মালাইকা, এই পাহাড়ের নামই হয়ে গেল জাবালে মালাইকা। সৌদি আরবে যতগুলো পাহাড় আছেন, বেশিরভাগ পাহাড় বড় বড় পাথর দ্বারা বেষ্টিত, তাই না বাবা? যারা এখানে গেছেন না, দেখেননি? ওই পাহাড়টা খালি বালি আর বালি। সুবহানাল্লাহ বলেন। এখন হয়তো অনেকে বলে, নবীদের দোয়া তো কবুল করবেই, তা আমাদের জামানে এসে, আমাদের সময় এসে দোয়া কি কবুল হবে? তাহলে একটু আসে, বেশি দূর না, বগুড়া একটু আমি মহাস্থানের দিকে একটু খেয়াল করেন। মহাস্থান চেনেন না আপনারা? আওয়াজ দেন, কারা কারা চেনেন না? সবাই চেনেন, মারহাবা, সবাই চেনে মহাস্থান, মহাস্থান। এখানে কে শুয়ে আছেন? বলেন বাবা, বলেন বাবা। হযরত শাহ সুলতান মাহি সওয়ার
বল্লখী রহমতুল্লাহ আলাই, মাইসাওয়াতুল লকব, হ্যাঁ, উনি যখন এখানে আসলেন তখন কর্ত নদী এখন তো আপনার একেবারেই মানে হাটে পার হওয়া যাচ্ছে, কি কন তাই না? অনেক জায়গায় শুকে গেছে, হাটে পার হচ্ছেন, ব্রিজ লাগতেছে না। আমার হুজুর কেবল নানাদান কেবল কথা আগে বলি একটু, যেহেতু কর্ত নদীর কথা আসলো, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? এই কর্ত নদীতে যখন এখানে আপনার কর্ত নদীর উপর দিয়ে এখন যেটা আমাদের ব্রিজ আছে, দুবলাগাড়ি হাট বলি আমরা বগুড়ার লোক চিনি, আমরা দুবলাগাড়ি হাট, হ্যাঁ, তখন ব্রিজ ছিল না ওই সময়, অত বেশি নৌকা বা অত বেশি স্টিমার বা অত বেশি লঞ্চ এগুলো ছিল না। তো হুজুর আমার একজন লোক আমাদের গ্রামের একটা লোক বলছে আমাকে, ওনার থেকে আমার শোনা, উনি এখনো জীবিত, আমাদের গ্রামী বাড়ি ওনার, বলছে যে ওনার হুজুরের নানাজান কিবলা যখন কর্তা নদী পার হয়ে দুবলাগের হাটে যেতেন, ওখানে নৌকায় চড়তেন না, উনি পানির উপর দিয়ে খরম পায়ে হেঁটে হেঁটে চলে যেতেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হেঁটে 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 চলে যেতেন। আর মাইসা আর হুজুর এসে বললেন, আল্লাহ এখানে তো পার হওয়ার কোনো সাওয়ারি নেই, আমি পার হবো কেমনে? কে বলতেছেন? হযরত সুলতান বাবা মাইসা রাহমাতুল্লাহ হুজুর বলতেছেন, আল্লাহ এখানে তো পার হওয়ার জায়গা নেই, কিভাবে পার হবো? আল্লাহকে বললেন, আল্লাহ জবাব দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি এটার কথা বলতেছি একটি আয়াতের সামান্য ক্ষুদ্র জ্ঞান দ্বারা। আল্লাহ জবাব দিলেন, কে শুনলো? আল্লাহ জবাব দিলেন, ওই জবাবটা কে শুনলেন? হযরত সুলতান বাবা মাইসা রাহমাতুল্লাহ হুজুর শুনলেন। ওটা কি জবাব দিলেন? ও আমার ওলি বান্দা, সুলতান বলল কি, তুমি চিন্তা করো না, তাকায় দেখো একটি মাছ পিঠ বের করে তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই আওয়াজটা কেমনে শুনলেন? আল্লাহ বললেন, আল্লাহ বললেন, শুনলেন। এটাকে বলা হয় ইলহাম। এটা কি বলে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ ওহীর দরজা বন্ধ করেছি, আমার নবীর দ্বারা ওহীর দরজা বন্ধ হয়ে গেছেন, আর কোনোদিন ওহী নিয়ে আসবে না। ও জগতের মানুষ, জিবরিল আমিন, রুহুল আমিন আর কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কখনো ওহী নিয়ে আর যাবে না। কিন্তু তোমরা শোনো, আমার যারা ওলি বান্দা হবে, আমার যারা মাহবুব বান্দা হবে, আমার যারা দোস্ত হবে, ও দুনিয়ার মানুষ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ বললেন, আমি ইলহাম করব, ইলহাম করব। ইলহামের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবেন। হযরত সুলতান বাবা আল্লাহ পাকের ইলহাম প্রাপ্ত হলেন, আল্লাহ তাহলে আমি মাছের পিঠে উঠবো? আল্লাহ বলে, হ্যাঁ ওঠেন ওঠেন ওঠেন, আপনার জন্য আমি মাছকে সাওয়ারি করে পাঠাইলাম। হযরতে মাহি সাওয়ার বলকি হুজুর বাবারে মাছের পিঠে উঠলেন, আর মাছ ভেসে 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 মহাস্থানের ওই যে বাবারে, যে আপনার মহাস্থানে যে আপনার পাহাড়টা দেখতে পাচ্ছেন, যেখানে তার বাবারে রওজা মোবারক, তার মাকবারা শরীফ বাবা, ওই জায়গার পাশে ঠেক লাগায়া দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, ও নওজোয়ান, শুধু তাই নয় বাবা, এটা তো সুলতান বাবার কথা বললাম। আপনি যদি ভারতবর্ষে তাকান, আমার হুজুরগুলো বহুবার বলেছেন বাবা, ওলি আল্লাহ যারা হয় তাদের জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়।
হয়, তারা যখন বলে তাদের জবানটা দেখতে পাচ্ছ, তারা বলতেছে না না না, আজকে হুজুর কেবলা সন্ধ্যাবেলায় নসিহত তোমাদেরকে শোনালেন, যারা আরিফ বান্দা হয়, আরিফের মুকাম আরিফ বিল্লাহ যারা হয়, আরিফিন যারা বান্দা হবে বাবা, তারা চুপ থাকে, তারা বাবার স্তম্ভ মুখটা বন্ধ করে থাকে, কিন্তু তাদের পক্ষ থেকে আমার আল্লাহ কথা বলে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আহা, আল্লাহর ওলি বান্দা সুবহানি জবান, এই সুবহানি জবান আজকে আল্লাহর কাছে নেবেন না। আজকে সাওয়ার রাত, তো আজকে সাওয়ার রাত। আল্লাহ আমাকে সুবহানি জবান না দিলে আমি এখান থেকে যাব না, আমি নাসর বান্দা হব, আমি যাব না। আল্লাহ আপনার ওলিদের বিলায়াতের আমাকে সুবহানি জবানের আপনি আমাকে নিয়ামতটা দান করবেন। সুবহানি জবান বাবা, ওই নবীদের জামানার কথা শুনে একটু আশ্চর্য হলেন। এই জামানার কত ঘটনা, আল্লাহর যারা ওলি বান্দা হবেন তাদের জবানটা সুবহানি জবান হয় বাবা। আমার মুজাদ্দিদুজ্জামান হুজুর আমাদের বগুড়ার জমিনে, যেটা আমি এখন যার মুখে শুনেছি বাবা, আমার কান্দার উনি এখনো জীবিত, তার কথা একটু শোনেন। আমি যার থেকে শুনেছি, এটাকে সনদ বলে, হাদিসের ভাষায় ওটাকে সনদ বলা হয়, আর আমি শুনতেছি এটা আমাদের ভাষায়, আমি ওনার থেকে শুনছি। এই তো কি বলেন, হ্যাঁ? তাহলে ওই লোকটা এখনো জীবিত। বলতেছে বাবা, জোড়া মাদ্রাসায় নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা, এই মাদ্রাসা ওলিদের আবাদ, সুবহানাল্লাহ বলে। আবার ফুলতলা আহমদিয়া সিদ্দিকিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা, ওটাও আল্লাহর ওলির মাদ্রাসা। ডবলপুকুর আমিনিয়া কামিল সিনিয়র মাস্টার্স ডবল টাইটেল মাদ্রাসা, ওটাও আল্লামা রুহুল আমিন হুজুর করেছে। তো জোড়া মাদ্রাসার ঘটনা একটু শোনেন বাবা, শুনবেন? শুনবেন না ঘুমাবেন? একটা কথা ভালো করে কয়ে দেন, শুনবেন না ঘুমাবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। দর্শি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মহব্বতে। এই জোড়া মাদ্রাসায় বাবা হযরতে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আসছেন। উনি আসার সময় বাবা এখানে অনেক প্রশ্ন বের হবে, মনোযোগ দেন, একবার গভীর মনোযোগ, আমাদের জীবনে এগুলো লাগবে। আসার পরে যিনি তাকে নিয়ে আসলেন, হুজুরের জন্য একটা বাথরুম মানে টয়লেট তৈরি করলেন। কি করলেন? টয়লেট তৈরি করলেন হুজুরের জন্য। এটা পয়েন্ট মনে রাখবেন ভালো করে, পীর মুরিদি তো করি আমরা, এখানে কত আদব আসে দেখেন খালি। একটা টয়লেট তৈরি করলেন কার জন্য? কে টয়লেট কার ছিল না? ওনার বাড়িতে ছিল না, আশেপাশে ছিল না, মাদ্রাসায় ছিল না, ছিল। তারপরেও কেন করলেন? এটা অনেক বড় প্রশ্ন, আমি পরে। টয়লেট করলেন, শুধু উনি ব্যবহার করবেন। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। পিসের হুজুর যেই টয়লেটে আপনি যাচ্ছেন, সফরে গেলাম আমরা, কিংবা আপনি পিসের হুজুরের বাড়িতে গেলেন বা যেখানে গেলেন, যাওয়ার পরে আপনি হুজুর যেই টয়লেটে বা যেই বাথরুমে ব্যবহার করেন, আপনি আমি আরামে যে বাথরুম করতেছি, জীবনে কোনোদিন ইলমে মারিফত নসিব হবে না। লিখে নেন, তাহলে কোথায় করবেন? করা লাগবে না, ওখানে মরেন তাও করবেন না। কথা বোঝেননি? কথা বুঝছেন? আমি এটাকে একদম একবার উপরে কথা বললাম। প্রস্রাব না করলে কি মারা যাবেন? মারা যাবেন না। বাইরে বিভিন্ন ব্যবস্থা আছে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হুজুর যদি মদিনা শরীফের এরিয়া থেকে বার হয়ে আসে, খালি পায়ে এসে বাইরে এসে পেচ্ছাপ পায়খানা করে যায়, ওনার কি পেচ্ছাপ পায়খানা বেগ ছিল না? ছিল না? তারপরে তো দৌড়ে 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 দৌড়িয়ে একেবারে মদিনার সীমানার বাইরে এসে পেচ্ছাপ পায়খানা করে আবার মদিনার মধ্যে ঢুকতেন। হা হা হা, আশিক রসুল তারাই ছিলেন, যার কারণে মদিনা শরীফে তার মাজার মাকবারা শরীফ আছেন। বলুন না সুবহানাল্লাহ। কি রে বাবা, হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ হুজুর
তৈরি হলো, তাও আবার সেখানে গাছের নিচে তার একটা টয়লেট করলেন, গাছের টয়লেট করলেন। 1 বছর 2 বছর 3 বছর এরকম করে প্রত্যেক বছর তৈরি করে চলে যান। যাওয়ার পরে কিছু কিছু ঠেটো লোক থাকে না বাবা, ঠেটো লোক বোঝেন? আঞ্চলিক ভাষা বললাম, ঘাড় 13 লোক বোঝেন না? হ্যাঁ, গোয়ারে বোঝেন না? এই সমস্ত লোক আপনাদের এলাকায়, আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে না? আছে, সব এলাকায় আছে না? আছে। গোয়ারে লোক, ও যা বুঝবে তাই, আর কেউ ঠিক ও সব বোঝে, আপনি আমি কিছুই বুঝি না, এরকম লোক আছে না বাবা? আছে। বুঝে, এই বাবা শোনেন, এ বাবা তোমার পীর সাহেব নাকি মুজাদ্দিদুজ্জামান, উনি নাকি নবীজির বংশধর, আর তুমি যেখানে টয়লেট করে রেখেছো, টয়লেট তৈরি করে রেখেছো, ওই জায়গাতেই তো একটা বাদামি জামির বলেন, আপনি কি বলেন, জামির, জামিনের গাছ, তো সেটার ফল এত টক রে বাবা, মিষ্টি হয় না কেন? কিসের পীরগিরি করো তুমি? আর তোমার পীর সাহেব কিসের পীর সাহেব যে ওটা একটু সুন্দর করে মিষ্টি করে দেওয়া পারে না? এরকম কিছু কিছু লোক আছে না, তুমি পীরের কাছে যাও, তোমার সন্তান হয় না, তুমি কিসের পীরের কাছে যাও? কথা বলে না, এরকম কয় না, কয় না? আপনি যতই কন, আজকে আমি গেছি প্রেসে, তো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াজ করতেছেন, কোন প্রকার কোন মাজারে গিয়ে আপনারা চাবেন না, এটা বিদআত। আপনারা মসজিদের মধ্যে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওখানে চাবেন, মাজারে কোনো যাওয়ার কোনো দলিল নাই। নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে 4 ইমামের ইমামকে চিনে না উনি, অথচ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার যখন কোনো হাজতের ইচ্ছার প্রয়োজন হতো, আল্লাহ পাকের দরবারে কোনো চাওয়ার প্রয়োজন হতো, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হুজুরের মাকবারা শরীফে গিয়ে আমি ওনার মাসলাক অনুযায়ী আমি 2 রাকাত নামাজ পড়ে ওনার ওসিলে দিয়ে আমি যা চাইতাম, আল্লাহ আমাকে তাই দিতে। আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলতেছেন মাজারে যাওয়া যাবে না। তো যাই হোক, আমি যেটা বলবো, হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুর ওনার মুরিদকে এই লোক বলতেছে, তোমার পীর কিসের পীর? উনি তখন বাবা মনটা খারাপ হয়ে গেল, মনটা ব্যথিত হয়ে গেল। বাবা, ও মুসলমান, ও নওজোয়ান বাবারা, আপনাদের মনে কি এরকম প্রশ্ন হয় না বলেন? আপনারা যখন হুজুরের দরবারে প্রথম আসতেন, অনেকে টিটকারি করতো কি করতো না বলেন? জোরে বলেন। যদি না করে তাহলে আপনি এখনো ঠিক হন নাই। আর যদি আপনার ব্যাপারে এলাকার মধ্যে টিটকারি করে, কোথায় যাও, কি করো, কোথায় যাচ্ছ, আপনাকে দেখে বাবারে বিভিন্ন লোকের কাছে